ব্যস্ত জীবনের ভিড়ে পরিবারের জন্য একটু সময় হয়ে ওঠে সবচেয়ে বড় ভালোবাসা। একসাথে কাটানো মুহূর্তগুলো থেকে যায় স্মৃতির পাতায় চিরকাল। টাকা পয়সা আবার আসবে, সময় আসবে না। তাই যতটা পারা যায় প্রিয় মানুষগুলোর পাশে থাকাই সবচেয়ে বড় প্রাপ্তি। সেই প্রাপ্তি থেকেই চলে গিয়েছিলাম একটু ঘুরতে। ঘোরাফেরা করতে আমার বেশ ভালো লাগে, এতে পারিবারিক বন্ধন দৃঢ় হয়। যাই হোক, আমরা তো ঘুরতে গিয়েছিলাম একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। প্রথম গিয়েছিলাম সেফ টেবিলে 100 ফিট, তারপরে আবার হুট করে মাথায় এলো আমরা দূর কোথাও যাব। সেজন্য আমাদের বাসা থেকে কিছুটা দূরে 100 ফিটের দিকে আমরা চলে গিয়েছিলাম। এই জায়গাটি সবার খুব ভালো লাগে, কারণ একটু খোলামেলা আর বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেগুলো আমরা সহজে যে কোনো স্থানে বা রেস্টুরেন্টে আমরা পাই না। তো আমরা এখন যে রাস্তা দিয়ে চলে এসেছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখেছেন কোথা দিয়ে গিয়েছি। এখন আবার ঠিক সেই মসজিদের সামনে দিয়ে আমরা বের হয়ে চলে যাচ্ছি। আমাদের যাবার পথে মসজিদটি আবার দেখা গেল। তখন বিকেল ছিল আর এখন রাত হয়ে গেছে। রাতের ভিউটা মসজিদের খুব সুন্দর, দেখুন কি সুন্দর করে লাইটিং করা আছে, অনেক সুন্দর লাগে মসজিদটি। সেজন্য আরেকবার ভিডিও করে নিলাম। যাই হোক, আমরা এখন চলে যেতে চলে যাব সেই 300 ফিটে। খুব সুন্দর একটা জায়গা, দেখুন এই যে রেস্টুরেন্টটি, আর এখানে কি সুন্দর করে রুমালি রুটি তৈরি করা হচ্ছে। রুমালি রুটি বানানোর প্রসেসটা দেখেছেন? কড়াইকে উল্টো করে বসিয়ে দিয়েছে, তার উপরে বড় বড় রুটি বানিয়ে নিচ্ছে। এক একটা রুটি একজনই খেতে পারবে, বিশাল আকারে হয়, দেখতেও খুব ভালো লাগে আর এত সফট নরম, একেবারে পাতলা, খেতেই খুব ভালো লাগে, দেখতে তো আরও মজা লাগে। আমরা সাথে নিয়েছিলাম চাপ, সেই চাপটাই এখন রান্না করা হচ্ছে। চাপটা রান্না করে ওরা ইনস্ট্যান্ট তারপরে আমাদেরকে সার্ভ করবে। তো আমরা সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। দেখুন কি সুন্দর মাছ সাজিয়ে রেখেছে। আপনারা যদি বলেন তাহলে তারা আপনার চোখের সামনেই বারবিকিউ করে দিবে, আপনারা দেখে নিতে পারবেন, কোনো সংশয় থাকবে না। আমাদের রুমালি রুটি রেডি, সাথে আমাদের চাপ রয়েছে আর হাঁসের মাংস নিয়েছিলাম। এছাড়া ভর্তা আর চাপটি তো রয়েছেই। খুব মজা করে সবাই আমরা হাপুস হুপুস করে খেয়ে নিচ্ছিলাম, খুব ভালো লেগেছে। আর এখানে চাপটিটা 2 ধরনের হয়ে থাকে, একটা সাদা একটা হলুদ। হলুদটা নিশ্চয়ই হলুদ মিশ্রিত থাকে, সেজন্য হলুদ রঙের হয়। আর এখানের ভর্তাগুলো এত ভালো লাগে, অনেক ধরনের ভর্তা আছে, আপনি যেই ভর্তাগুলো খেতে চাবেন আপনাকে সেই ভর্তাগুলো দেওয়া হবে। আমরা ধনেপাতা, সরিষা ভর্তা আর শুটকি ভর্তা নিয়েছিলাম। যাই হোক, এখানে একটা বিড়ালকে দেখে একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা চায়ের পর্বে চলে যাব। 300 ফিটে আসবো আর মালাই চা খাবো না, তা কি হয়? দেখুন কি সুন্দর করে মালাই চা তারা বানিয়ে দেয়, উপরে শরটা ভেসে থাকে, এত মজা। আমরা যতবার আসি ততবারই এই মালাই চা খাই। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন বাড়ি ফিরে যাব। দেখুন বাড়ি ফেরার পথে আবার আপনাদের সেই ক্লিপটি দেখিয়ে নিচ্ছি। দেখুন কি ভালো লাগে, এভাবে পরিবারের সাথে আমরা যখন একটু ঘুরতে বেরোই আমাদের মন মানসিকতার অনেকটা বিকাশ ঘটে এবং আমাদেরও ভালো লাগে। এই কারণেই আমরা বের হই। আপনারাও সবাই এইভাবে চেষ্টা করবেন একটু পরিবারকে সময় দিতে, একটু ঘোরাফেরা করতে। ঘোরাফেরা করলে মন মানসিকতার বিকাশ বাড়ে এবং বাচ্চাদেরও মন মানসিকতা উন্নত হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।